হাই এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট সঞ্চিতা। আজকে চলে এসেছি একটা টিউটোরিয়াল, একটা রিসেপশন মেকআপের টিউটোরিয়াল নিয়ে। আমি অনেক দিন ধরে কোনো টিউটোরিয়াল দিই না, তো সবাই তোমরা রিকোয়েস্ট করো যে দিদি একটু টিউটোরিয়াল দিতে পারো, তো যে কারণে আমি কিন্তু এই মেকআপ টিউটোরিয়ালটা প্রথমে স্কিন প্রিপেয়ার করে নিয়ে কিন্তু ফাউন্ডেশন লাগিয়ে নিয়েছিলাম, তারপর পাউডার সেট করে নিয়েছি, দেন ব্লাশার লাগিয়ে আবার কিন্তু ওপরে একটুখানি কম্প্যাক্ট লাগাচ্ছি। তারপর আমি জাস্ট গোল্ডের একটা ফিক্সিং স্প্রে দিয়ে ভালো করে মেকআপটাকে সেট করে নিলাম। আর অফলাইনে আইব্রোটাকেও কিন্তু একটু ড্র করে নিয়েছি। দেন আমি করছি আই মেকআপ। আই মেকআপটা আমি একটু সিম্পলের উপর রেখেছি, কেননা আমার হাতে খুব কম সময় ছিল, তাই সিম্পল রাখার চেষ্টা করেছি। তারপরে আমি কাজল পরিয়ে নিয়েছি, একটা ভিএলসিসির কাজল, যেটা দিয়ে খুব ভালো পরানো যায়, সেই কাজলটা আমি করলাম। এবং জেল লাইনার দিয়ে ওপরটাও কিন্তু আমি লাইনার টেনে নিচ্ছি। লাইনারের যখন উইংসটা করবে সেটা কিন্তু খুব সাবধানে করবে, আর না হলে উইংসটা মোটা হওয়ার সম্ভাবনা থাকে, যে কারণে উইংসটা টানার সময় একদম আলতো হাত দিয়ে খুব সাবধানে করতে হয়। আমি যেটা করি, জেল লাইনার পরালেও আমি ওপর দিয়ে না একটু ম্যাট লাইনার পরিয়ে দিই, যেটাতে কিন্তু একদম পুরো সেট হয়ে যায় আর ওপরে বা নিচে লেগে যাওয়ার চান্সেস থাকে না। আর এই জেল লাইনারের তুলিটা এতটাই সরু থাকে, উইংসটা টানতে খুবই সুবিধা হয়, যে কারণে আমি কিন্তু জেল লাইনারের পরেও কিন্তু একবার এই ম্যাট লাইনারটা ইউজ করি। এবার লাইনার লাগানো হয়ে গেলে আমি একটু মাস্কারা লাগিয়ে নিচ্ছি। আজকে কিন্তু আমি আমার ব্রাইডকে কোনো রকম ফলস ল্যাশেস পরাবো না। আমার ব্রাইডের ল্যাশগুলো অলরেডি অনেকটা সুন্দর, যে কারণে আমি কোনো ল্যাশ কিন্তু ইউজ করলাম না। এবার আমি কাজলটাকে ভালো করে শ্যাডো দিয়ে মার্জ করব, যেটাতে আইটা অনেকটা প্রমিনেন্ট লাগবে। সুন্দর করে লিপটাকে ড্র করে নিয়ে ভেতরটা আমি একটা অরেঞ্জিস শেড দিয়ে ফিল করছি। আজকে যে ব্রাইডটি আমার ছিল ভীষণ মিষ্টি, খুব সুন্দর দেখতে ছিল, যে কারণে আমি এত সুন্দর একটা লুক তাকে দিতে পেরেছি। এবার পেছনের হেয়ারটা যেহেতু একটু ছোট ছিল, যে কারণে আমি একটা এক্সটেনশন লাগিয়ে নিচ্ছি। তারপরে পাফের সেকশানে একটা পাফ করে নেব। আর জীবনের ফার্স্ট টাইম আমি একটা ফুল মেকআপ করলাম। কেউ আমার কাছে সেদিন ছিল না, কোনো অ্যাসিস্ট্যান্ট ছিল না, সম্পূর্ণ হেয়ার থেকে শুরু করে সমস্তটাই নিজে করলাম। হেয়ার ক্রিম্পিংটা পর্যন্ত নিজেকে করতে হয়েছে। একটা কেউ থাকলে অনেকটাই হেল্প হয়। আর কাজটা যেহেতু নিজের, যদি ভালোবেসে করা যায়, একাও কিন্তু অনেক দূর পর্যন্ত পৌঁছে যাওয়া যায়। কথায় আছে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। পৃথিবীতে তোমরা কখনো দেখেছো যে একাই এরকম সিঁদুর পরানো যায়? না আছে কোনো বরযাত্রী, না আছে সানাই, তবুও দেখো আমি সিঁদুর পরিয়ে নিলাম। যাই হোক, লুকটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।